আল্লাহর 10টি নামের 10টি ফজিলত আমাদের জীবনে খুবই প্রয়োজন। শেষের দুইটি আরো বেশি প্রয়োজন। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, অনেক কিছুই জানতে পারবেন ইনশাআল্লাহ, অনেক কিছুই জানতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমরা জানতে পারবো আল্লাহ পাকের 10টি নামের 10টি গুণ, যে গুণের বরকতে আমরা 10টি সমস্যার সমাধান পেয়ে যাব, যা আমাদের জীবনে খুবই প্রয়োজন। আর শেষের যে দুইটির কথা বললাম, এ দুটি আসলে আমাদের জীবনে আরো বেশি প্রয়োজন। তো চলুন শুরু করা যাক। এক নাম্বার হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের যে বান্দা বান্দিনী প্রত্যেক নামাজের পর 7 বার এই তাসবিহটি পাঠ করবে, আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আল্লাহর মেহেরবানিতে আল্লাহর সেই বান্দা বান্দিনীকে আল্লাহ রব্বুল আলমিন সকল প্রকার সকল শত্রুর ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ হেফাজত করবেন এবং শয়তানের ক্ষতি থেকে, বদ জিনের আছর থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন এবং ঈমানের সহিত মৌত নসিব করবেন। আপনি ঈমান নিয়ে মৃত্যুবরণ করবেন। সুবহানাল্লাহ। আর সেই তাসবিহটি হচ্ছে হুয়াল্লাহুর রহিম, হুয়াল্লাহুর রহিম, হুয়াল্লাহুর রহিম। এই তাসবিহটি প্রত্যেক নামাজের পর মাত্র 7 বার পাঠ করুন, ইনশাআল্লাহ এই নামের বরকত আপনি পেয়ে যাবেন। 2 নাম্বার হচ্ছে যেই ব্যক্তি প্রত্যেক দিন 90 বার এই তাসবিহটি পাঠ করবে, আল্লাহ রব্বুল আলামিন তার ঘর থেকে অভাব অনটন দূরীভূত করে দেবেন, আল্লাহ তার দরিদ্রতা দূরীভূত করে দেবেন। তার ঘরের যদি গরিবী হালত থাকে, গরিবী হালত দূরীভূত করে দিয়ে আল্লাহ তাকে স্বাবলম্বী করে দেবেন, দরিদ্রতা অবশ্যই দূর হবে। আর সেই তাসবিহটি হচ্ছে ইয়া মালিকু, ইয়া মালিকু, ইয়া মালিকু। আপনি প্রত্যেক দিন নামাজের পর 90 বার এই তাসবিহটি পাঠ করেন। আপনি যে কোনো নামাজের পর, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, যে কোনো নামাজের পর, অর্থাৎ প্রত্যেক দিন 90 বার হতো, আপনি যে কোনো নামাজের পর 90 বার পাঠ করুন, ইনশাআল্লাহুল কারীম আপনার দরিদ্রতা অবশ্যই দূরীভূত হবে, আপনার অভাব অনটন অবশ্যই দূর হবে, আপনার ঘরের মধ্যে আল্লাহ স্বাবলম্বী করবেন, সংসারের আয় উন্নতি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। 3 নাম্বার হচ্ছে যে ব্যক্তি এই তাসবিহটি সফরে চলাকালীন সময়ে হাঁটার ক্ষেত্রে বা কঠিন কাজকর্ম, মাটি কাটা, লাকড়ি কাটা, যে কোনো ধরনের কঠিন কাজকর্ম করে, তারা যদি কাজকর্ম করার সময় করছে আর এই তাসবিহটি, এই ওজিফাটি পড়ছে, যদি এভাবে চলে, কাজ করে আর পড়ে, হাঁটে আর পড়ে, সফর করে আর পড়ে, তাহলে কখনোই তাদের ক্লান্তি আসবে না। তারা অনেক পরিশ্রম করার পরেও তাদের মনের ভেতরে ক্লান্তি আসবে না, তাদের কষ্ট হবে না, কষ্ট পাবে না। শুধুমাত্র এই তাসবিহটি পড়বেন আর কাজ করবেন, এই তাসবিহটি পড়বেন আর সফর করবেন, ইনশাআল্লাহ কোনো ধরনের ক্লান্তি আসবে না। সেই তাসবিহটি হচ্ছে ইয়া কুদ্দুসু, ইয়া কুদ্দুসু, ইয়া কুদ্দুসু। আমি যেখানে টান দিয়ে পড়ছি, আপনারা সেখানে টান দিয়ে পড়বেন, সহি শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। 4 নাম্বার হচ্ছে যে ব্যক্তি এই তাসবিহটি 111 বার পাঠ করে কোনো রোগী ব্যক্তির উপর, পেট ব্যথা, মাথা ব্যথা, শরীর ব্যথা, পা ব্যথা, হাত ব্যথা, যে কোনো জায়গায় ব্যথা থাকুক, সকল প্রকার ব্যথা দূরীভূত হয়ে যাবে। এই তাসবিহটি 111 বার পাঠ করে রোগী ব্যক্তির উপর ফুঁক দেন, ওই ব্যক্তির রোগ আরোগ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। মাথা ব্যথা, গলা ব্যথা, শরীর ব্যথা, পেট ব্যথা, সকল ব্যথা দূরীভূত হবে, সেই রোগী আরোগ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। আর সেই তাসবিহটি হচ্ছে ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু। এই তাসবিহটি মাত্র 111 বার পাঠ করে রোগাক্রান্ত ব্যক্তির উপর ফুঁক দেবেন ইনশাআল্লাহ। 5 নাম্বার হচ্ছে কোনো ডিপ্রেশনে থাকা ব্যক্তি, দুশ্চিন্তা করছে, অনেক টেনশনে আছে, টেনশনের কারণে ঘুম নাই, গোসল নাই, খাওয়া দাওয়া নাই, কোনো কিছুই ভালো লাগে না, এই রকম দুশ্চিন্তায় যারা আছেন, তারা প্রত্যেক দিন 29 বার এই তাসবিহটি পড়বেন। যতদিন পর্যন্ত আপনার টেনশন থাকবে, দুশ্চিন্তা থাকবে, ততদিন পর্যন্ত পড়তেই থাকবেন, একদম দুশ্চিন্তা মনের ভেতর থেকে যাওয়ার আগ পর্যন্ত। আর সেই তাসবিহটি হচ্ছে ইয়া মুহাইমিনু, ইয়া মুহাইমিনু, ইয়া মুহাইমিনু, ইয়া মুহাইমিনু। এই তাসবিহটি 29 বার প্রত্যেক দিন আপনি পাঠ করবেন ইনশাআল্লাহুল কারীম। আল্লাহ পাকের মেহেরবানিতে উপর থেকে আল্লাহ সাহায্য করবেন, আপনার মনের ভেতর থেকে সকল প্রকার দুশ্চিন্তা আপনার মস্তিষ্ক থেকে দূরে চলে যাবে, আপনার দুশ্চিন্তা দূরে চলে যাবে, আপনার টেনশন, ডিপ্রেশন সবকিছু দূরে চলে যাবে ইনশাআল্লাহ।
6 নাম্বার হচ্ছে যে ব্যক্তি বিপদ আপদ বালা মুসিবত যে কোনো ধরনের বিপদে পড়ে 29 বার এই তাসবিহটি পাঠ করবে, আল্লাহ পাকের মেহেরবানিতে আল্লাহ রব্বুল আলামিনের সাহায্যে সেই ব্যক্তি বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতে থাকবেন, উদ্ধার করে নেবেন আল্লাহ। আর সেই তাসবিহটি হচ্ছে ইয়া মুহাইমিনু ইয়া মুহাইমিনু ইয়া মুহাইমিনু। এই তাসবিহটি প্রত্যেক দিন 29 বার পাঠ করবেন, ইনশাআল্লাহুল কারীম আপনার উপর কোনো ধরনের বিপদ আপদ বালা মুসিবত আসবে না। এজন্যে প্রত্যেক দিন 29 বার ইয়া মুহাইমিনু পাঠ করুন। 7 নাম্বার হচ্ছে যে ব্যক্তি কোনো অফিস আদালতে কোনো বিচারকের সামনে যাবে অথবা কোনো প্রবাসী যদি কোনো ভুল করে ফেলে তার মালিকের কাছে কফিয়ত দিতে হবে এমন কিছু হয়, কোনো বৌমা যদি তার শাশুড়ির কাছ থেকে অপমানিত হবে বা কথা শুনবে এইরকম কোনো কাজ করে ফেলে, সেটা যদি আপনার গুনাহ না হয়ে যায়, যদি নাজায়েজ না হয়ে যায়, যদি আপনি গুনাহ করে ফেলেন তাহলে এটা কাজ করবে না। যদি আপনি আপনার জায়গা থেকে গুনাহ না করেন, মানে আপনার মালিক কিংবা আপনার শাশুড়ি কিংবা আপনার বিচারক এমনিতেই অনেক ধরনের হেনস্থা আপনাকে করছে বা কথা শোনা এমনিতেই বকবক বেশি বেশি করে, এমন আছে আমাদের সমাজে। তো যারা এইরকম বিচারকের সামনে যাবেন, যাওয়ার আগে অথবা আপনার শাশুড়ির কাছ থেকে আপনি কথা শুনবেন, তার সাথে দেখা করার আগে, আপনার কফিলের সাথে দেখা করার আগে আপনি এই তাসবিহটি 41 বার পাঠ করে তারপর কফিলের সাথে দেখা করবেন কিংবা শাশুড়ির সাথে দেখা করবেন, কিংবা আপনার অফিস আদালতে গেলে বিচারকের সামনে যাওয়ার আগে 41 বার এই তাসবিহটি পাঠ করবেন। ইনশাআল্লাহুল কারীম আপনার বিচারক, আপনার শাশুড়ি, আপনার কফিল, আপনার মালিক আপনার উপর দয়া দেখাবেন, আপনার উপর নারাজ হয়ে কঠিনভাবে রাগারাগি করবেন না, আপনাকে অপমানিত করবেন না, আপনাকে কষ্ট দেবেন না ইনশাআল্লাহ। সেই তাসবিহটি হচ্ছে ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু। এই তাসবিহটি 41 বার পাঠ করে আপনি তাদের সামনে যাবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাকের মেহেরবানিতে তাদের মন গলে যাবে, তারা আপনাকে কিছুই বলবে না। 8 নাম্বার হচ্ছে যেই ব্যক্তি রাত্রেবেলা কঠিন ভয়ঙ্কর স্বপ্ন দেখে অথবা মাগরিবের নামাজের পর কিংবা দিনের বেলা হোক রাত্রেবেলা হোক ঘর থেকে বের হতে ভয় পায়, যে কোনো জায়গায় গেলে তার ভয় করে, মানে সবসময় একটা ভয় ভেতরে কাজ করে, ঘুমালে মনে হয় কেউ চেপে ধরছে কিংবা খারাপ ভয়ঙ্কর স্বপ্ন দেখে, তারা প্রত্যেক দিন 21 বার এই তাসবিহটি পাঠ করবেন, যতক্ষণ না পর্যন্ত আপনার মনের ভেতর থেকে ভয় না চলে যায় ততদিন পর্যন্ত আপনি এই তাসবিহটি 21 বার প্রত্যেক দিন 21 বার করে পাঠ করবেন। সেই তাসবিহটি হচ্ছে ইয়া মুতাকাব্বিরু ইয়া মুতাকাব্বিরু ইয়া মুতাকাব্বিরু ইয়া মুতাকাব্বিরু। আল্লাহ পাকের এই নামটি 21 বার প্রত্যেক দিন পাঠ করবেন, ইনশাআল্লাহ কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখবেন না, কোথাও গেলে ভয় পাবেন না, সব সময় আল্লাহ পাকের মেহেরবানিতে আপনার মনের ভেতরে সাহস যোগাবে ইনশাআল্লাহ। 9 নাম্বারটি খুবই ইন্টারেস্ট, যেটির কথা আমি প্রথমেই বলেছিলাম যে শেষের দুইটি আরও বেশি প্রয়োজন আমাদের। সেটি হচ্ছে কোনো স্বামী স্ত্রী যদি মিলন করার আগে, সহবাসের আগে 10 বার এই তাসবিহটি পাঠ করে তারপর মিলন করে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে নেককার সন্তান দান করবেন, সুবহানাল্লাহ। সেই তাসবিহটি হচ্ছে ইয়া মুতাকাব্বিরু ইয়া মুতাকাব্বিরু ইয়া মুতাকাব্বিরু ইয়া মুতাকাব্বিরু 10 বার পাঠ করে তারপর সহবাসে যাবেন, ইনশাআল্লাহুল কারীম আল্লাহ রব্বুল আলামিনের মেহেরবানিতে আল্লাহর সাহায্যে আপনার স্ত্রীর গর্ভে নেককার সন্তান আসবে ইনশাআল্লাহ। 10 নাম্বারটিও খুবই ইন্টারেস্ট এবং আমাদের প্রয়োজন, আর সেটি হচ্ছে যে ব্যক্তি প্রত্যেক জুমার দিনে 10 বার এই তাসবিহটি পাঠ করবে, আল্লাহ রব্বুল আলামিনের মেহেরবানিতে আল্লাহর সাহায্যে আল্লাহ রব্বুল আলামিন তাকে নেককার পুত্র সন্তান দান করবেন। আল্লাহর মেহেরবানিতে আল্লাহ তাকে পুত্র সন্তান দান করবেন। প্রত্যেক জুমার দিনে মাত্র 10 বার এই তাসবিহটি পড়ুন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পুত্র সন্তান দান করবেন। সেই তাসবিহটি হচ্ছে ইয়া বারিউ ইয়া বারিউ ইয়া বারিউ। আমি যেই তাসবিহগুলো পড়েছি, যেখানে যেখানে টান দিয়েছি আপনারাও সেখানে সেখানে টান দিয়ে পড়বেন, তাহলে সহি শুদ্ধভাবে আল্লাহর নামগুলো তাসবিহগুলো সঠিকভাবে পড়া হবে, আর আল্লাহ রব্বুল আলামিন
আলামিন আল্লাহর এই নামগুলোর জিকিরের বরকতে আপনাকে সেই নামের ফজিলত দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওটি সাওয়াবের নিয়তে, অন্য ভাই বোনদেরকে শেখানোর জানানোর নিয়তে প্রচুর পরিমাণে শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।